শুধুমাত্র হাফ বাটি চালের আটা দিয়ে এত সুন্দর পাঁপড় কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন, একদম বাবুই পাখির বাসা যেমন ঠিক ওই রকম। কত সুন্দরভাবে ফুলছে, আপনারা শুধু দেখুন। এই পাঁপড়গুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম সহজ একটা পাঁপড়ের রেসিপি শেয়ার করব। শুধুমাত্র হাফ বাটি চালের আটা থাকলেই কিন্তু আপনারা একদিন রোদ খাইয়ে সারা বছরের জন্য এই পাঁপড় কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। কড়াইটাতে আমি ঘি বানিয়েছিলাম, যেহেতু এটাতে স্টিম করব তার জন্য কিন্তু আমি আর ধুইনি, জল দিয়ে দিয়েছি। এখানে হাফ বাটি আমি চালের আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দেখুন, এখানে আমি আতপ চালের আটা নিয়েছি, শুধু আতপ চালের আটা হাফ বাটি। দিয়ে দিচ্ছি হলুদ, এটা পুরোপুরি অপশনাল, আপনারা হলুদটাকেও স্কিপ করতে পারেন। আর এখানে আপনারা পছন্দ অনুযায়ী মশলাও অ্যাড করতে পারেন। তো আমি প্লেন পাঁপড় বানাবো, তার কারণে কিন্তু শুধু লবণ হলুদটা মিশিয়ে নিলাম। নর্মাল জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা টাইট হবে না, নরম ডো তৈরি হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর কিচ্ছু দিতে লাগবে না। পাঁপড় খারও দেওয়ার প্রয়োজন নেই, বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিয়েছি, কোনো রকম তেলও মাখানোর দরকার নেই। চালের আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এইভাবে একটু নরম করে রেখেছি। এরকম ছোট ছোট মানে লেচি করে নিচ্ছি। এখানে আমি নুডলস মেকারের মোল্ডটা নিয়েছি, এই যে ছোট ছিদ্রযুক্ত। একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে করে কি হবে, খুব ভালোভাবে মানে স্লিপ করবে। এইভাবে দিয়ে দিলাম। চালের আটার একটা লেচি নিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে নেব। এই ছিদ্রযুক্ত প্লেটের উপরে কিন্তু এগুলো বানিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিট ভাপিয়ে নেব। এই মোল্ডের ভেতরে আবারও কিন্তু নিয়ে নিলাম ব্যাটারটা। 1 মিনিট ভাপিয়ে নিয়েছি, এটাকে তুলে নেব। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না, একটা ছুরি বা একটা খুন্তি দিয়ে খুব সহজে তুলে নেওয়া যাবে। এই যে দেখুন, এইভাবে করে তুলে নিচ্ছি। হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে তুলে কিন্তু এই প্লেটে রাখছি, আবারও কিন্তু ওইভাবে দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটাও 1 মিনিট ভাপিয়ে নিয়েছি, তুলে নেব। কয়েক সেকেন্ড রেখে দিলেই কিন্তু হাত দিয়ে এইভাবে তুলে নেওয়া যাবে। দেখুন, এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি, আর এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে করে পাঁপড়গুলো কিন্তু বানিয়ে নিয়েছি।
এবার আমি এটা রোদে দিয়ে দেবো। একদিনে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। একদিন পর আপনাদেরকে ভেজে দেখাবো যে এগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি একদিন রোদে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদিন সারাদিন চড়া রোদে দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো শুকিয়ে গেছে। তো আপনাদেরকে এখন আমি ভেজে দেখাবো। পাঁপড়টা নিয়ে চলে এসেছি, এবার ভাজবো আমি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটা ভেজে দেখাচ্ছি, কত সুন্দরভাবে ফুলবে আপনারা দেখতেই পাবেন। দেখুন পুরো ফুলে 2 থেকে 3 ডবল হয়ে গেল। ওপর থেকে এইভাবে তেলটা দিয়ে দিলে দেখবেন পাঁপড়গুলো 2-3 ডবল ফুলে উঠবে। আর তেলটা যেহেতু আমি অল্পই দিয়েছি, তার কারণে কিন্তু এইভাবে তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি। একদম ভেতর থেকেই খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। শুধুমাত্র হাফ বাটি চালের আটা দিয়ে এত সুন্দর পাঁপড় কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন একদম বাবুই পাখির বাসা যেমন, ঠিক ওই রকম। কত সুন্দরভাবে ফুলছে আপনারা শুধু দেখুন। এইভাবে করে আমি সবগুলো পাঁপড় ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই পাঁপড়গুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। মাত্র হাফ কাপ চালের আটা দিয়ে এত সুন্দর পাঁপড় একদিনেই কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।